सुनो अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मुस्लिम शरीफेर हादिस मनोयोग दिए सुनो। मुस्लिम शरीफेर हादिस हजरत खालिद इब्ने उमायर हजरत खालिद इब्ने उमायर आदवी रदियाल्लाहु ताआला আনহু হাদিসটি বর্ণনা করছেন। হযরত খালিদ ইবনে উমাইর আদভি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। কি বলছেন? হযরত উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বসরার গভর্নর ছিলেন, যিনি বসরা একটি শহরের নাম বসরা, যিনি বসরা শহরের গভর্নর মানে প্রধানমন্ত্রীর মতন একটা যে সিট, গভর্নর বুঝেছে, সরকার ছিলেন। কে উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বসরা শহরের গভর্নর ছিলেন, আমাদের উদ্দেশ্যে বয়ান করিলেন। আমাদের উদ্দেশ্যে, আমরা যে সমস্ত সাথীরা বসেছিলাম, আমাদের উদ্দেশ্যে বয়ান করলেন, কথা বললেন। কি বললেন? প্রথমে সানা পাঠ করার পর সানা পাঠ করলেন। সানা মানে আল্লাহ তারিফ, যেটা আমরা নামাজে সানা পড়ি না, হাত বাঁধার পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা, এই করে সুবহানাকা আল্লাহুম্মা, কি সানা পড়ি? ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো উনি সানা পাঠ করলেন বা আল্লাহর প্রশংসা করলেন। তারপর বললেন, কি বলছেন? নিঃসন্দেহে দুনিয়া নিজের খতম হওয়ার ঘোষণা করিয়া দিয়াছে। খুব মনোযোগ দিয়ে শুনো, মূল্যবান কথা। যদি মূল্যবান কথাকে যদি মূল্যায়ন করি, যদি মনোযোগ দিয়ে শুনি, তাতে করে লাভ হবে। আর যদি গাফলতির সঙ্গে শুনি, তাতে কিন্তু লাভ হবে না, ক্ষতি হবে। তো কি বললেন? উনি আমাদের উদ্দেশ্যে বয়ান করিলেন। প্রথমে সানা পাঠ করার পর বলিলেন, নিঃসন্দেহে দুনিয়া নিজের খতম হওয়ার ঘোষণা করিয়া দিয়াছে। এই যে দুনিয়া, সমগ্র দুনিয়ার নাজ নিয়ামত, শান শওকত, অর্থ সম্পদ, সোনা হীরা, সমস্ত অট্টালিকা যা কিছু আছে, সমস্ত টোটালটাকে বলা হয় দুনিয়া। বুঝে আসছে? তো দুনিয়া নিজের খতম হওয়ার, নিঃশেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়াছে এবং পিঠ ফিরাইয়া দ্রুত চলিয়া যাইতেছে। দুনিয়া নিজের খতম হয়ে যাওয়ার, নিজের নিঃশেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দেওয়ার পরে পিঠ ফিরাইয়া দ্রুত চলিয়া যাইতেছে। আর দুনিয়া হইতে সামান্যতম অংশ অবশিষ্ট রহিয়াছে। দুনিয়ার যে সময়, দুনিয়ার যে খতম হয়ে যাওয়ার সময়, হায়াত, যেমন একটা মানুষের হায়াত জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 60, 70, 75 যার যেমন হয়। তো যখন কারো 70 পার হয়ে যায়, সেও নিজেও ভাবে, আর আমরাও কি ভাবি, যে কখন কি হয়ে যাবে, তাই না? মৃত্যুর মুখে এসে গেছে, মৃত্যুর সম্মুখে। তো সেরকম দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামতের আগে পর্যন্ত দুনিয়া খতম হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং পিঠ ফিরাইয়া দ্রুত চলিয়া যাইতেছে। অল্প কিছু আর সময় হাত বাকি আছে, তাতেই মানুষ সেই দুনিয়াকে কামানোর জন্য, দুনিয়ার অর্থ লোভে কামড়াকামড়ি করতেছে, পাগল হয়ে যাচ্ছে, মারামারি কাটাকাটি যা ইচ্ছা করছে। অবশিষ্ট সামান্য অংশ বাকি আছে। যেমন বরকতের মধ্যে সামান্য কিছু পানি ও বস্তু অবশিষ্ট থাকিয়া যায়। যেমন বর্তনের মধ্যে, বর্তন মানে কোনো পাত্রে, জামবাটি বা গ্লাসের মধ্যে পানিটা খাওয়ার পরে, এই পানিটা যখন খেয়ে নেবো, তো অবশিষ্ট একটু একদম অল্প সামান্য কিছু রয়ে যায় না, রয়ে যায়নি, পুরো ঝেড়ে বসে আমরা খেতে পারি না, তাই না? অল্প সামান্য কাতরা রয়ে যায়। তো সেই রকম অল্প কিছু কাতরা যেমনভাবে বর্তনের মধ্যে, কোনো পাত্রের মধ্যে অল্প কিছু পানি থাকিয়া যায়, তেমনি মানুষ তাহা চুষিয়া লয়। মানুষ তাহাকে, সেটাকেও চুষার চেষ্টা করে অনেক সময়। দুনিয়ার টাকা সম্পদ, অনেকে আছে না যে
কেউ যদি মালদার হয়, বাপের সম্পদ থাকে বা কোনো ভাইয়ের সম্পদ বেশি, এই হিংসা করে তার সব সম্পদকে চুষে নেওয়ার চেষ্টা করছে, এরকম সমাজে মানুষ থাকে না? তো মানুষ যেমনভাবে কিছু লোভনীয় জিনিস চুষে খেতে চায়, চেটে খেতে চায়, তাই না? তো এরকমই দুনিয়া কিছু মানুষ আছে তারা অর্থলোভী, তারা দুনিয়ার অবশিষ্ট যে একটুখানি সামান্য আছে সেটাকেও চেটে চুষে খেতে চাইছে, এইরকম পরিস্থিতি। তোমরা দুনিয়া হইতে কী বলছে, স্থানান্তরিত হইয়া এমন ঘরের দিকে যাইবে, তোমরা দুনিয়া হইতে স্থানান্তরিত হইয়া অর্থাৎ দুনিয়া ছাড়িয়া এমন ঘরের দিকে যাইবে যাহা কখনো শেষ হইবে না, অর্থাৎ আখেরাতের জীবন কখনো শেষ হইবে না। অতএব সর্বোত্তম বস্তু নেক আমল সমূহ, সর্বোত্তম বস্তু নেক আমল, মঙ্গল কাজ, ভালো কর্ম, ভালো চরিত্র, এগুলো হচ্ছে সবথেকে উত্তম বস্তু, উপকারের বস্তু। ঠিক আছে? যাহা তোমাদের নিকট রহিয়াছে তাহা সঙ্গে করিয়া ওই ঘরের দিকে যাও। যেটা তোমাদের কাছে ভালো গুণ রহিয়াছে বা আরও ভালো গুণ তৈরি করো, ভালো কাজ কর্ম, ভালো চরিত্র তৈরি করো, করে তোমরা ওই ঘরের দিকে যাও। আমাদিগকে বলা হইয়াছে যে জাহান্নামের কিনারা হইতে একটি পাথর নিক্ষেপ করা হইবে, যাহা 70 বৎসর পর্যন্ত জাহান্নামের মধ্যে পড়িতে থাকিবে, কিন্তু তাহা সত্ত্বেও তলদেশে পৌঁছাতে পারিবে না। জাহান্নাম তাহলে কত গাড্ঢা, কত বুঝতে পারছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছে, সাহাবারা কি বলছে, যাহা তোমাদের নিকট রহিয়াছে তাহা সঙ্গে করিয়া ওই ঘরের দিকে যাও। আমাদিগকে বলা হইয়াছে, সাহাবারা বলছেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের কিনারা হইতে, জাহান্নামের কিনারা মানে ধার থেকে, যেমন একটা কুয়া হয়, কুয়ার কিনারা ধার থেকে, উপরে ধার থেকে একটা যেমন পাথর নিক্ষেপ করলে যেমন নিচে পড়ে একটা আওয়াজ হয়, পানিতে পড়লে, জলে পড়লে টপ করে একটা আওয়াজ হয় না, পাথর বা ইট ভাঙা, তো সেরকম জাহান্নামের কিনারা হইতে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, পাথর ছেড়ে দেওয়া হয়, সেই পাথরটা 70 বৎসর পর্যন্ত জাহান্নামের মধ্যে পড়িতে থাকে, অর্থাৎ 70 বছর পড়তে থাকবে, তারপরেও তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারিবে না। তাহলে কত বদ্ধ! আর সেগুলো কাদের জন্য বানিয়েছে? পাপিষ্ট মানুষের জন্য, পাপিষ্ট আদম সন্তানেরই জন্য। তো সেই পাপিষ্টদের মধ্যে যেন আমরা না হই, এটা চিন্তা চেতনা করে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। বুঝে আসছে? আল্লাহ তাআলার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আল্লাহ তাআলার কসম, এই জাহান্নামও একদিন মানুষ দ্বারা পূর্ণ হইয়া যাইবে। যেখানে জাহান্নামের কিনারা থেকে পাথরকে একটা ছেড়ে দেওয়া হলে, একটা বড় পাথর ছেড়ে দেওয়া হলে 70 বছর পর্যন্ত পড়তে থাকবে, তাতেও তলদেশে পৌঁছাতে পারবে না। তো অত গর্ত জাহান্নামও একদিন মানুষ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, ভরে যাবে। তো সেই মানুষগুলো যাতে আমরা বা আমাদের নসল না হয়, এটা চিন্তা ফিকির করতে হবে। আর এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিসের কথা, ধ্রুব সত্য। মিথ্যা মনে করলে ইমানের খাতরা আছে, ইমান চলে যাবে। সত্য মনে করে সত্য পথে চলো, সতর্ক হয়ে চলো, বুঝেছ? সেই মানুষ দ্বারা সেই জাহান্নামও একদিন পূর্ণ হইয়া যাইবে। তোমরা কি ইহাতে আশ্চর্য করিতেছ? রাসূল নবী বলছে, কি বলছে? তোমরা কি এই কথা শুনে আশ্চর্য হইতেছ? আর আমাদেরকে ইহাও বলা হইয়াছে, সাহাবারা বলছেন, আমাদেরকে ইহাও বলা হইয়াছে, জান্নাতের দরওয়াজা 2 কপাটের মাঝখানে 40 বৎসরের দূরত্ব হইবে। জান্নাতের দরওয়াজার এই যে 2টো সাইড, এটা কত বছরের দূরত্ব হবে? 40 বৎসরের দূরত্ব হবে। এই জান্নাতের দুটো দরজা খুললে যে ফাঁকাটা হয়, দোপাল্লা দরজা খুললে যে ফাঁকাটা হবে, হ্যাঁ, ওটা খুললে যে ফাঁকাটা হবে, জান্নাতের যে দরজা হবে, 40 বৎসর দূরত্ব হইবে। কিন্তু একদিন এমন হইবে যে জান্নাতীদের ভিড়ের কারণে এত প্রশস্ত দরওয়াজাও ভরিয়া যাইবে। মানে জান্নাত, ওই দরজাতেও লাঠিলি ঢোকার জন্য জান্নাতে। জান্নাত কত আনন্দের জায়গা, মজার জায়গা, শান্তির জায়গা। আর সেই শান্তির জায়গা যাওয়ার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, আল্লাহর দ্বীনের পথে আসতে হবে, ইসলামের পথে, অন্যায় পথ ছেড়ে দেওয়া, অন্যায় পথ পরিত্যাগ করা, জুলুম অন্যায়ের পথ, মারামারি, কাটাকাটি, চুরি চামারি, মিথ্যা ঝুট, এই সমস্ত থেকে বাঁচতে হবে। বুঝে আসছে?
তারপরে কি বলছেন, আমি সেই যুগও দেখিয়াছি, একজন সাহাবা বলছেন, আমি সেই যুগও দেখিয়াছি যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত 7 জন ছিলাম, 7 জন সাহাবী, 7 জন ছিলাম, আমিও তাহাদের মধ্যে সামিল ছিলাম, আমিও তাহাদের মধ্যে ছিলাম, শুধু গাছের পাতায় আমাদের খাদ্য ছিল। কজন? 7 জন নবীজির সঙ্গে ছিল কোনো সফরে। সে কত তাহলে কষ্টের দিন গেছে বলো। নবী ছিল এবং এই সাহাবিও ছিল এবং 7 জন সাহাবি টোটাল ছিল। তো কী বলছে, সেই দিন কী বলছে, আমাদের মধ্যে শুধু গাছের পাতায় আমাদের খাদ্য ছিল, আমরা শুধু গাছের পাতা খেয়েছি পেয়েছি। অনবরত একভাবে 7 জন একভাবে উহা খাওয়ার কারণে, মানে গাছের পাতা চিবানোর কারণে, খাবার নেই কিছু, গাছের পাতা চিবিয়ে চিবিয়ে জীবন দিন কাটিয়েছে। অনবরত মানে কন্টিনিউ একভাবে এই গাছের পাতা চিবানোর কারণে আমাদের মাড়িগুলি ক্ষত হইয়া যাইত, মাড়ি, দাঁতের মাড়ি ক্ষত বিক্ষত হইয়া যাইত। আমি একটি চাদর পাইলাম, চাদর গায়ে দেওয়ার চাদর, একটি চাদর পাইলাম, উহাকে 2 টুকরা করিয়া অর্ধেক দ্বারা লুঙ্গি বানাইলাম, বাকি অর্ধেক দ্বারা সাদ ইবনে মালিক লুঙ্গি বানাইয়া লইল। একটা চাদরকে 2 টুকরা করে নিজে হাফকে লুঙ্গি টাইপের বানিয়ে সতর ঢাকলো, ছেলেদের যে সতর ঢাকায় হাঁটুর নিচে পর্যন্ত আর লাভির উপর পর্যন্ত, আর হাফ আরেকজন সাহাবা, তিনি হচ্ছেন সাদ ইবনে মালিক, লুঙ্গি বানাইল। আজ আমাদের মধ্য হইতে প্রত্যেকে কোনো না কোনো শহরের গভর্নর, তাদের অত কষ্টের দিন কাটানোর পরে সেই সমস্ত মানুষগুলোই বলছে, আজ আমাদেরকে আল্লাহ এত দিয়েছে, প্রত্যেকেই, ওই যে আমরা 7 জন ছিলাম, প্রত্যেকেই কোনো না কোনো শহরের গভর্নর, মানে সরকার চালাচ্ছে, গভর্নর সেই দেশ চালাচ্ছে। তো কি বলছে, আমরা কোনো না কোনো শহরের গভর্নর হইয়াছি। আমি আমার দৃষ্টিতে বড় হই আর আল্লাহর দৃষ্টিতে ছোট হই, ইহা হইতে আমি আল্লাহ তাআলার নিকট পানা চাইতেছি। কী বলছে, আমি আমার দৃষ্টিতে বড় হই আর আল্লাহ তাআলার কাছে ছোট হই, আমি নিজেকে বড় মনে করব, আল্লাহর কাছে আমি ছোট হয়ে যাব, নিকৃষ্ট হয়ে যাব, এটার থেকে আল্লাহর কাছে পানা চাইতেছি, যেন আমি নিজেকে যেন আমি ছোটো মনে করতে পারি, যেন আল্লাহর কাছে বড় হতে পারি, সেই কাজ করতে হবে। দেখো, যারা গভর্নর হওয়ার পরেই চিন্তা করছে, এই হচ্ছে দেশের সরকার। আর আমাদের সমাজের সরকার লুটো, মারো, কাটো, ফিট যাচ্ছে, লুটপাট। তো এরা হচ্ছে গভর্নর, এটা ইসলাম শিক্ষা দেয়। কিন্তু মানুষ আছে অনেকে ইসলামকে বা ইসলামের মান্যবেলাকে অনেক উল্টোপাল্টা বলে। কিন্তু আমাদের সমাজে ইসলামের নাম নিয়ে, মুসলমানের নাম নিয়ে মুনাফিকদের আচরণের কারণে এগুলো ওরা বলে, ওদেরও দোষ নেই। আমাদের মুসলমান সমাজের বেশ অনেক 90% নিকৃষ্টতম মুসলমান নামে মুনাফিকগুলো, তাদের আচরণ দুর্গন্ধ, নোংরা, তাদের কুকর্মর কারণে এই বদনামটা শুনতে হয়। কাফের মুশরিকরা, অমুসলমানরা আমাদেরকে এই কথাটা বলে, আর তারা যে বলে কিছুটা ভুল, আবার তাদের কথা কিছুটাও ঠিক। কেন? সবাইকে এক জায়গায় তারা করে দেয়, এটা ভুল। আর তারা আমাদের 90% মানুষের আচরণ দেখার পরে বলে, তারাও কিছুটা ভালোর জন্যই বলে আমাদের, যাতে আমরা শুধরাই। কিন্তু আমরা শুধরাচ্ছি না, তো মুসলমান সমাজ শুধরাবে, যার জন্য চারদিকে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। দেখেন কি বললেন, আমি যেন নিজের চোখে যেন বড় না হই, আল্লাহ তাআলার দৃষ্টিতে যেন ছোট না হই, ইহা হইতে আমি আল্লাহ তাআলার নিকট পানা চাইতেছি। সর্বকালে এই নিয়ম চলিয়া আসিয়াছে যে নবুবত তরিকায় কিছুকাল চলিয়া শেষ হইয়া যায়। নবুবত কাল সর্বকালে এরকম হয়েছে, আদম নবী থেকে নিয়ে নবুবত কাল, নবীরা আসে, তারা মেহনত করে, ভালো দিন আসে, সুন্দর সমাজ তৈরি হয়, আবার নবীরা চলে যায়, আবার সমাজ বিগড়ে যায়, মানুষ বিগড়ে যায়, অর্থলোভী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, যুগে যুগে এরকম হয়ে আসে। নবুবত কাল চলিয়া শেষ হইয়া যায় নবীরা চলে গেলে। আর বাদশাহী উহার স্থান দখল করিয়া নেয়। নবীরা চলে যাওয়ার পরে সমাজের বাদশাহী স্থান দখল করে নেয়, তারা রাজত্ব করে, তারা জুলুমবাজি করে বেশিরভাগ। তো আমাদের পর তোমরা অপর গভর্নরদের অভিজ্ঞতা অর্জন করিবে। আমাদের পর, আমরা চলে যাওয়ার পরে আমাদের পরে যারা গভর্নর হবে, সমাজে সরকার হবে, তাদের অভিজ্ঞতা তোমরা অর্জন করিবে, অর্থাৎ তাদেরকে ভালো পরামর্শ দেবে, এবং নিজেরাও যদি গভর্নর হও, সরকার হও, এই রকম পদ্ধতি গ্রহণ করিবে, এই সাহাবাদের মতন। বুঝে আসছে? মুসলিম শরীফের হাদিস।
এই হাদিসটার ফায়দা একটু বলছি কি, নবুবতী তরিকার বৈশিষ্ট্য, নবুবতী যে সিস্টেম ছিল তার বৈশিষ্ট্যর মধ্যে একটি এই যে উহার মধ্যে ন্যায় ও ইনসাফ কায়েম হয়। নবুবতী তরিকা, সুন্নতি তরিকা, ইসলামের বিধানের তরিকা কি হয়, ন্যায় কায়েম হয় এবং ইনসাফ কায়েম হয়। দুনিয়ার প্রতি অনাগ্রহ ও আখেরাতের প্রতি আগ্রহ নসিব হয়। এটা দিন ইসলামের সৌন্দর্য, সুন্নতের সৌন্দর্য। আল্লাহ আমাদের সহিত বুঝ দান করুন এবং দিন ইসলাম বুঝে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।